তুই আমার সঙ্গে আয়, আয়। ম্যাডাম, ম্যাডাম আপনি আমাদেরকে একটু সাহায্য করতে পারবেন? আরে এ কি, আপনারা কারা আর এভাবে আমাদের ঘরে ঢুকে পড়লেন কেন? ম্যাডাম, ম্যাডাম আমরা অনেক বড় বিপদে পড়েছি, আপনি দয়া করে আমাদেরকে একটু সাহায্য করুন। সাহায্য? কি সাহায্য? ম্যাডাম, ম্যাডাম আসলে আমি আমার বোনকে বিয়ে দিতে চাই, আর তার জন্য আমি একটা ছেলেকে খুঁজছি। দেখুন দাদা, আমি বুঝতে পারছি যে আপনি আপনার বোনের বিয়ে দিতে চাইছেন, কিন্তু আমার হাতে তো সেরকম কোনো চেনা চেনা ছেলে নেই যার সাথে আপনি আপনার বোনকে বিয়ে দিতে পারেন। না না ম্যাডাম, আপনাকে ছেলে খুঁজে দিতে হবে না। আসলে ম্যাডাম, আমার বোন না রোজ আপনার বাড়ির এই রাস্তা দিয়েই টিউশনি পড়তে যায়, আর ও পড়তে যাওয়ার সময় একটা ছেলে আছে, সে রোজ ওকে বিরক্ত করে, ওর হাত ধরে টানাটানি করে, আর কি বলে জানেন, বলে যে ও নাকি ওকে ভালোবাসে। ম্যাডাম আমরা তো গরিব মানুষ, আমার বোনের সম্মানের ওপর যদি দাগ লাগে তাহলে আমি আমার বোনকে কোথাও বিয়ে দিতে পারবো না। ম্যাডাম, ম্যাডাম আমাদের উপর দয়া করুন, আপনি একবার আমাদেরকে ওই ছেলেটার ছবি দেখিয়ে দিন, আমি ওই ছেলেটার সঙ্গে আমার বোনের বিয়ে দেবো। আমরা আসার সময় দেখলাম আপনার বাড়ির সামনে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে, ওতে নিশ্চয়ই ওই ছেলেটার ছবি উঠেছে। আপনি দয়া করে একটু আমাকে ওই ছেলেটার ছবি দেখিয়ে দেবেন, তাহলে আমি ওই ছেলেটার সঙ্গে আমার বোনের বিয়ে দেবো। কি দিনকাল পড়েছে দেখুন তো, এখনকার দিনে যদি ছেলেরা এইভাবে আচরণ করে তাহলে তো মেয়েরা রাস্তাঘাটে সেফভাবে বেরোতেই পারবে না। হ্যাঁ ম্যাডাম, তাই জন্যই বলছি, আপনাদের যে ক্যামেরাটা আছে আপনি একটু দেখুন না, ওখানে ওই ছেলেটার মুখ নিশ্চয়ই দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আমার হাজবেন্ডকে ডাকছি। রোহান, রোহান একটু ওদিকে আসো। হ্যাঁ মেঘা বলো। আর এনারা কারা, এখানে কি করছে? আসলে রোহান, ওনারা না একটু বিপদে পড়েছেন, তাই আমাদের কাছে এসেছিলেন সাহায্যের জন্য। তুমি আমাকে একটু ল্যাপটপটা এনে দেবে? হ্যাঁ আনছি। আপনারা একটু দাঁড়ান, ও এক্ষুনি ল্যাপটপটা নিয়ে আসবে। আচ্ছা বোন, তোমার কি মনে আছে যে তুমি ঠিক কটার সময় এখান দিয়ে পড়তে যেতে? ওই তো 4টে-5টার দিকে, তখনই আমি যেতাম। ঠিক আছে। দেখো তো এই ছেলেটা কিনা। হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটাই আমাকে বিরক্ত করতো। ভালো করে দেখো, এই ছেলেটাই কি? হ্যাঁ হ্যাঁ দাদা, এই ছেলেটাই ছিল, তুই ভালো করে দেখ, এই ছেলেটাই। ম্যাডাম, ম্যাডাম আমার বোন কখনো মিথ্যে কথা বলে না ম্যাডাম, এই ছেলেটাই হবে। রোহান, কি হলো ম্যাডাম? রোহান তুমি এটা কি করে করতে পারলে? মেঘা তুমি প্লিজ আমার কথাটা শোনো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। লজ্জা করলে না তোমার এসব করতে? ছি, আমি তোমাকে কতটা বিশ্বাস করতাম, তুমি আমার বিশ্বাস এভাবে ভেঙে দিলে। তুমি ওদের সামনে আমার মান সম্মান পুরো ধুলোয় মিশিয়ে দিলে। মেঘা মেঘা ওরা মিথ্যা কথা বলছে। আর এই সিসিটিভি ফুটেজ, এটাও কি মিথ্যে? ক্ষমা করবেন ম্যাডাম, আমরা এখানে আমাদের বোনের বিয়ে দেওয়ার জন্য আসিনি, আমরা এখানে এসেছিলাম যাতে আমি আপনাদের সামনে সব সত্যিটা আনতে পারি। আর আমি যদি সরাসরি আপনাকে সেটা বলতাম না তাহলে আপনি কখনোই বিশ্বাস করতেন না, কিংবা আমরা যদি পুলিশে কমপ্লেন করতাম তাহলে আপনি ওনাকে টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসতেন, আর আপনি কখনোই সত্যিটা জানতে পারতেন না। তাই জন্যই আমি এটা করেছি। আমরা তো গরিব মানুষ ম্যাডাম, আমাদের কাছে সম্মানটাই আসল। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর ম্যাডাম, আপনার কাছে আমার শুধু একটাই অনুরোধ, আপনি আপনার স্বামীকে বোঝান, উনি যেন আমার এই ছোট্ট বোনটাকে আর বিরক্ত না করে। ব্যাস এইটুকুই। ঠিক আছে ম্যাডাম, আমরা আসছি ম্যাডাম, নমস্কার। চল।